সবাইকে স্বাগত জানাচ্ছি ইহুদি জাতির ইতিহাসের দ্বিতীয় পর্বে। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা মূলত রাজা দাউদ পর্ব সম্পর্কে আলোচনা করব। ইহুদি জাতির ইতিহাস এই পর্বে এক গুরুত্বপূর্ণ ঘটনার দিকে মোড় নেয়। ইহুদিদের প্রথম রাজা সাউল তখন তাদের প্রধান শত্রু তৎকালীন ফিলিস্তিনি ভূখণ্ডের এক দস্যু জাতির সাথে প্রবল যুদ্ধে লিপ্ত ছিল। আইনজালুতের মাঠে দুই পক্ষের সেনারা তখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সেই আমলের রীতি অনুযায়ী মূল যুদ্ধ শুরুর আগে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হতে হতো দুই পক্ষের সেরা যোদ্ধাদের। ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করতে আসলো তাদের সেরা যোদ্ধা গলিয়াথ। আকারে প্রকাণ্ড গলিয়াথ নাকি অনায়াসে প্রতিপক্ষ সেরাদের দুই টুকরো করে ফেলতে পারত। গলিয়াথ ছিল গাত শহরের, তার উচ্চতা ছিল প্রায় 9 ফুট। তার দেহে ছিল ব্রোঞ্জের বর্ম, হাতে বিশাল এক বর্শা। সে প্রতিদিন সকালে এসে ইসরায়েলের সেনাদের অপমান করত এবং চ্যালেঞ্জ ছুড়ত। সে চিৎকার করে বলতে থাকত, একজন পুরুষ পাঠাও, আমার সঙ্গে একা যুদ্ধ করুক। যদি সে আমাকে মেরে ফেলে আমরা তোমাদের দাস হব, যদি আমি তাকে মারি তোমরা আমাদের দাস হবে। তার এই চ্যালেঞ্জের মুখে 40 দিন ধরে কেউ সাহস করে এগিয়ে আসেনি। কিন্তু একদিন এমন একজন এলো যার কথা কেউ ভেবেই দেখেনি। তার নাম দাউদ। দাউদের জন্ম হয়েছিল জিসাই এর পরিবারে। জিসাই ছিলেন জিহুদা গোত্রের একজন সাধারণ কৃষক ও পশুপালক। পরিবারে দাউদ ছিলেন কনিষ্ঠতম, অষ্টম পুত্র। এই কারণে তিনি কখনোই পরিবারের প্রধান উত্তরাধিকার হিসেবে বিবেচিত হননি। তার কাজ ছিল ভেড়া চড়ানো, তৃণভূমি ও পাহাড়ে ঘুরে বেড়ানো, পশুদের রক্ষা করা এবং নিজের সঙ্গী হিসেবে প্রকৃতি ও ঈশ্বরকে বেছে নেওয়া। এই নির্জন জীবনেই দাউদের মধ্যে জন্ম নেয় গভীর ভাবনা, প্রকৃতির সাথে সংযোগ আর সুরের প্রতি প্রেম। তার বাঁশি সুর ও গানের প্রতিভা ছিল কিংবদন্তি। তিনি প্রার্থনার সুরে সৃষ্টি করতেন পবিত্র সঙ্গীত, যা পরবর্তীতে গীত সংহিতা নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। এই একাকী জীবন তাকে করেছে সাহসী। শোনা যায় একদিন এক সিংহ এবং এক ভালুক ভেড়ার উপর আক্রমণ করলে দাউদ খালি হাতে তা প্রতিহত করেন। আইনজালুতের মাঠে এসে দাউদ শুনলেন গলিয়াথের অপমানসূচক কথাবার্তা। দাউদের তরুণ হৃদয় জ্বলে ওঠে। তিনি জিজ্ঞেস করলেন, এই লোকটি ঈশ্বরের সৈন্যদের অপমান করছে কেন? কেউ কি নেই তাকে থামাতে? চারপাশের লোকজন হাসল, বলল, তুমি তো কেবল একজন রাখাল, যুদ্ধ তোমার কাজ নয়। কিন্তু দাউদ বললেন, আমি ভেড়া চড়াতে গিয়ে সিংহ ও ভালুককে হত্যা করেছি। ঈশ্বর আমাকে রক্ষা করেছেন, সেই ঈশ্বর আজ আমাকে রক্ষা করবেন এই ফিলিস্তীয় দৈত্যের হাত থেকেও। সবার অবিশ্বাসের মধ্যেও দাউদ রাজা সাউলের কাছে যান এবং যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেন। সাউল প্রথমে অসম্মতি জানান, কারণ দাউদ ছিল অপ্রশিক্ষিত এবং অল্প বয়সী। কিন্তু দাউদের আত্মবিশ্বাস আর ঈশ্বরের উপর বিশ্বাস দেখে সাউল অবশেষে রাজি হন। তিনি দাউদকে নিজের বর্ম পরতে দেন, কিন্তু বর্মের ভারে দাউদ চলতে পারছিলেন না। তখন তিনি বলেন, আমি এগুলো পরিনি কখনো, আমি ঈশ্বরের নামে যাব। গলিয়াথ দাউদকে দেখে অবজ্ঞার হাসি হাসে। তুই কি কুকুর যে আমার কাছে লাঠি নিয়ে এসেছিস? সে দাউদকে ঈশ্বর, টেম্পল ও ইহুদি জাতির নামে অভিশাপ দেয়। কিন্তু দাউদ শান্তভাবে উত্তর দেন, তুমি আমার কাছে এসেছো বর্শা ও তরবারি নিয়ে, আমি এসেছি ঈশ্বরের নামে, যিনি তোমাকে আজ আমার হাতে সঁপে দেবেন। তারপর দাউদ দৌড় লাগালেন গলিয়াথের দিকে। গুলতিতে একটি পাথর রেখে সজোরে ছুঁড়ে মারলেন। পাথর সোজা গিয়ে লাগলো গলিয়াথের কপালে। তার বর্মে সুরক্ষিত ছিল না কেবল এই স্থানটি। সবার অবিশ্বাস্য দৃষ্টির মাঝে গলিয়াথের মৃতদেহ পড়ে থাকে, আর তার এই পরিণতি দেখে বাকি ফিলিস্তিনি সেনারা ভয়ে পালিয়ে যায়, আর জয় হয় ইহুদিদের। এই বিজয়ে দাউদ রাতারাতি জাতীয় নায়ক হয়ে ওঠেন। রাজা সাউল বিস্মিত হয়ে জানতে চান, এই বালকের পিতার নাম কি? সাউল এই রাখাল বালককে তার সেনাবাহিনীতে নিতে চাইলেন, কিন্তু দাউদ তা প্রত্যাখ্যান করে নিজ গোত্রে ফিরে গেলেন। তবে তার জনপ্রিয়তা তাকে
দ্রুত ইহুদি জাতির নেতৃত্বের দিকে নিয়ে আসে। নবী স্যামুয়েল ঘোষণা দেন ইহুদিদের পরবর্তী রাজা হবেন এই দাউদ। বলা হয়ে থাকে এক বনে দুই বাঘ থাকতে পারে না, তেমনি এক রাজা জীবিত থাকতে আরেক রাজা ঘোষণায় রাজা সাউলের মনে রাজ্য হারানোর ভয় ধরিয়ে দেয়। সাউল হাজার হাজার, দাউদ 10,000। এই গান ইসরায়েলের নারীদের মুখে মুখে ফেরে, আর এতে গাঢ় হতে থাকে সাউলের ভয়। সাউলের মন দাউদের প্রতি বিষিয়ে ওঠে। তিনি দুবার নিজের হাতে বর্ষা নিক্ষেপ করেন দাউদের দিকে। এরপর তাকে পাঠান মারাত্মক বিপজ্জনক মিশনে, এই আশায় যে দাউদ মারা পড়বেন। কিন্তু দাউদ প্রতিবার ফিরে আসেন বিজয়ী হয়ে, আর তার সাহস, বীরত্ব, বিনয় আর ঈশ্বর ভক্তি তাকে সাধারণ জনগণের হৃদয়ে স্থায়ী করে তোলে। সাউলের কন্যা মিকল দাউদকে ভালোবেসে বিয়ে করেন। সাউলের পুত্র জোনাথন দাউদের পরম বন্ধু হয়ে ওঠেন। শেষমেশ সাউল দাউদকে শত্রু ঘোষণা দিয়ে তাকে হত্যা করতে উদ্যত হন। শহর ছেড়ে দাউদ আশ্রয় নেন গহীন অরণ্যে। পালিয়ে বেড়াতে থাকেন মরুভূমি, গুহা, পাহাড়ে। তবে এর মধ্যে অন্তত 2 বার তিনি সাউলকে হত্যা করতে পারতেন। কিন্তু প্রচণ্ড সৎ চরিত্রের দাউদ তার রাজা এবং সহধর্মিনীর পিতার গায়ে হাত তুলতে অস্বীকৃতি জানান। সাউলের শেষ দিন আসে গিলবোয়া পাহাড়ে ফিলিস্তিনিদের সাথে যুদ্ধে তিনি ও জোনাথন নিহত হন। দাউদ শোকে মুহ্যমান হয়ে বলেন, হে জোনাথন, তুমি আমার কাছে অতীব প্রিয় ছিলে। তোমার ভালোবাসা আমার জন্য নারীর ভালোবাসার চেয়েও মধুর ছিল। এরপর দাউদ ফিরে যান হেব্রনে, যেখানে জিহুদা গোত্র তাকে রাজা করে। এদিকে সাউলের পুত্র ইশ-বোশেত উত্তর ইসরায়েলের রাজা হন। ফলে আবারও 2 পক্ষের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়, যা চলে কয়েক বছর। অবশেষে ইশ-বোশেত গুপ্ত হত্যার শিকার হলে ইসরায়েলের সমস্ত গোত্র একত্র হয়ে দাউদের কাছে আসে আর বলে, আপনি আমাদের রাখাল ছিলেন, ঈশ্বর আপনাকে আমাদের নেতা করেছেন। এইভাবে দাউদ হন সমগ্র ইসরায়েলের রাজা। পুরো ইহুদি গোত্রের শক্তি এক করে দাউদ অভিযানে নামেন। তিনি জীবুসীয়দের শহর জেরুজালেম দখল করে নেন। সেখানেই তিনি গড়ে তোলেন তার রাজধানী, ধর্মীয় ও রাজনৈতিক কেন্দ্র। তিনি আর্ক অব কোভেনান্ট জেরুজালেমে নিয়ে আসেন আর সেখানে ঈশ্বরের ঘর নির্মাণের কাজে হাত দেন। তবে তা পুরোপুরি শেষ হবার আগেই মৃত্যুবরণ করেন তিনি। তার অসমাপ্ত কাজ শেষ করেন তার পুত্র সলোমন, যার কথা থাকছে আগামী পর্বে।